জায়েদ খান। কাজের চেয়ে নানান ইস্যুতে আলোচনা সমালোচনায় বেশি থাকেন তিনি, বিশেষ করে তার ডিগবাজির জন্য। গেল বছর একটি অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে নাচের স্টেপ ভুলে যান অভিনেতা। পরে একটি ডিগবাজি দিয়ে সেটি পূরণ করেন জায়েদ। এরপর থেকেই অভিনেতার ডিগবাজি ভাইরাল নেট দুনিয়ায়। এটি এখন তার সিগনেচার স্টাইলও বলা চলে। এবার যুক্তরাষ্ট্রের বরফের উপর ডিগবাজি দিয়ে নায়িকার মন রক্ষা করলেন জায়েদ। মঙ্গলবার 21শে জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেছেন জায়েদ। ক্যাপশনে লিখেছেন, নায়িকার অনুরোধে প্রথমবারের মতো বরফের উপর ডিগবাজি দিতে হলো। শেষমেশ নায়িকা দুজনও ডিগবাজি দিয়ে ফেলল। জানা গেছে, অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার অনুরোধ রাখতেই বরফের উপরে ডিগবাজি দেন জায়েদ। এ সময় তার পাশে ছিলেন উপস্থাপিকা নীলহুরের জাহান। সামনে ছিলেন নায়ক ইমন, প্রার্থনা পারদিন দিঘি, ছোট পর্দার তারকা সাফা কবির, জিয়াউল হক পলাশ ও লামিম আলাম। একটি অনুষ্ঠানে অংশ নিতেই বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকায় শোবিজের এই তারকারা। এর আগেও একাধিক অনুষ্ঠানেও প্রচারণায় ডিগবাজি দিতে দেখা যায় জায়েদকে। গেল বছর দুবাইয়ের সমুদ্র সৈকতে ডিগবাজি দিতে গিয়ে কোমরে প্রচণ্ড আঘাত পেয়েছিলেন জায়েদ। এরপরও থেমে থাকেননি তিনি। সুস্থ হয়ে আবারও ফিরেছেন নিজের সিগনেচার স্টাইলে। চিত্রনায়িকা শবনম বুবলির পরবর্তী সিনেমা পিনিক। জাহিদ জুয়েল পরিচালিত এই সিনেমায় বুবলির বিপরীতে রয়েছেন আদর আজাদ। সব ঠিক থাকলে আগামী ঈদ উল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি। মুক্তিকে সামনে রেখে সিনেমাটির পোস্টার প্রকাশ করেছেন নির্মাতা। এর মাধ্যমে মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় প্রযোজনা সংস্থা। গত বছরের নভেম্বরে কক্সবাজারের শুটিং শুরু হয় সিনেমাটির। শুটিংয়ের মাঝপথে সিনেমার নায়ক আদর আজাদের ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত হয়। এবার এলো বুবলির ফার্স্ট লুক, যেখানে দেখা গেছে স্কার্ফে আবৃত নায়িকার মাথা, চোখে রোদ চশমা। বুবলির মুখমণ্ডল খাঁচায় বন্দি, তার কাঁধ থেকে নিচের অংশ কালো পোশাকে আবৃত। সিনেমাটিতে বুবলিকে নেতিবাচক চরিত্রে দেখা যাবে। সিনেমাটির অন্যতম প্রযোজক শিমুল খান বলেন, এমন বুবলিকে এর আগে কেউ দেখেননি, একেবারেই নতুন, অন্যরকম একজন। পর্দায় তাকে দেখার পর যে কেউ চমকে যাবেন। এমনিতে আমাদের এই সিনেমার একটি চরিত্র ছাড়া সবকটিই নেগেটিভ, প্রতিশোধ ও পাল্টা প্রতিশোধের গল্প। গত বছরের নভেম্বরে প্রকাশিত হয় সিনেমাটির প্রথম পোস্টার। তাতে দেখা যায় বিশাল অস্ত্রাগারের মধ্যে একটি আলিশান চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছেন আদর আজাদ। চোখে চশমা, ঠোঁটে জ্বলন্ত সিগারেট, ঘরের চারপাশে অস্ত্র আর অস্ত্র। ট্যাগলাইনে লেখা, কেউ নিষ্পাপ না। পিনিক নিয়ে আদর আজাদ বলেন, সিনেমার শুটিং চলছে। দারুণ এক ঘোরের গল্প নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। প্রতিটি চরিত্র একটা ঘোরের মধ্যে থাকবে। এ কারণেই সিনেমার নাম দেওয়া হয়েছে পিনিক। তিনি বলেন, কক্সবাজার ও রামুর যেসব এলাকায় এই সিনেমার শুটিং হয়েছে সেখানকার দৃশ্যগুলো আগে কেউ কখনো দেখেনি। এই কারণে এইসব জায়গা শুটিং লোকেশন হিসেবে ব্যবহার করা হয়েছে। এর আগে আদর আজাদ ও শবনম বুবলি তালাশ এবং লোকাল নামে দুটি সিনেমায় অভিনয় করেছেন। পিনিক এই জুটির তৃতীয় সিনেমা। সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আলিরাজ, ফজলুর রহমান বাবু, জ্যোতিয়া মহলান ২০, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, মাসুম বাশার, সমু চৌধুরী, শরীফ সিরাজ, এ কে আজাদ সেতু, নাজনীন শবনম, নাফিস আহমেদ বিন্দু প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে ইউরো বাংলা এন্টারটেনমেন্ট এবং সহপ্রযোজনায় রয়েছে অভিনয়শিল্পী শিমুল খান। টেক টিভি, দেশ ও দশের কথা বলে।